নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাতে যাচ্ছি কুমড়ো আর পুঁইশাক দিয়ে একটা তরকারি, যেটা আমরা বাড়িতে নিত্য প্রয়োজনীয়ভাবে বানাতে পারি। আজকে দেখুন, ভালো লাগবে রান্নাটি। তাহলে চলুন দেখে নিই রান্নাটি। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক অ্যান্ড শেয়ার করবেন। কুমড়ো আর পুঁইশাকের তরকারি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কুমড়ো এবং পুঁইশাক। এগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি, ধুয়ে আমি রেডি করে রেখেছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার ঢেলে দিচ্ছি তেল। তেলটি গরম হয়ে গেলে আমি ফোড়ন তুলে দেব। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের পর আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভেজে ভেজে একটু লাল করে নেব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, না হলে লেগে যাবে বা পুড়ে যাবে। তাই আমি অনবরত নেড়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কেটে রাখা কুমড়োগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কুমড়োগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু আমি নেড়ে নেব। কুমড়োগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলো। পুঁইশাকগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটিকে সিম করে দিব। সিম করে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। সবজিগুলোকে এভাবেই আমি বারবার নেড়ে চেড়ে নেব এবং ঢেকে ঢেকে আবার সেদ্ধ করব, আবার তুলে নেব। এভাবেই কষিয়ে নিতে হবে বারবার। যতক্ষণ না অবধি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবেই নেড়ে চেড়ে নেব। এবং দেখুন যে একটু জল বেরোচ্ছে, এই জলগুলো শুকোতে একটু টাইম লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। জলগুলো শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব।
সবজিগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা কুমড়ো দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কুমড়োগুলোকে এইভাবে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, অনেকে গোটা খেতে ভালোবাসে, আমার গোটা খেতে ভালো লাগে না, তাই আমি স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে জলগুলো শুকিয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে কুমড়ো এবং পুঁই শাকের তরকারি। এভাবেই আমি কুমড়োগুলোকে স্ম্যাশ করতে থাকবো এবং ঘাঁটতে থাকবো, নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে, এতে পোড়া লেগে যায়, পোড়া পোড়া গন্ধ হয়, তাহলে তরকারিটি নষ্ট হয়ে যাবে। এভাবেই নাড়তে নাড়তে জলগুলো আমার শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি সানরাইজের ধনে গুঁড়ো ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ধনে গুঁড়ো দিতে পারেন। সানরাইজের ধনে গুঁড়োটা ভালো গন্ধ দেয়, তাই আমি সানরাইজের ধনে গুঁড়োটা ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়েই আমার তৈরি হয়ে যাবে পুঁইশাক আর কুমড়োর ছক্কা, বা আপনি কুমড়ো আর পুঁইশাকের তরকারিও বলতে পারেন। তাহলে আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন কুমড়ো এবং পুঁইশাকের ছক্কা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।